বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক পানাম সিটি, যা ইতিহাসের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, সাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি দেখাবো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি, যেখানে ইশাকা 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। সেখানে রয়েছে অনেক পুরাতন স্থাপনা, যা দেখলে আপনাদের ভালো লাগবে। চলুন ঘুরে আসি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি। আজ আমি পানাম সিটির যাত্রাটা শুরু করেছিলাম গুলিস্তান থেকে পানাম সিটি যেতে চাইলে স্বদেশ, দোয়েল, ব্রাক ইত্যাদি বিভিন্ন গাড়িগুলি পাবেন। আমি স্বদেশ গাড়িতে 65 টাকা টিকিট কেটে সোনারগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গুলিস্তানে বাসে উঠে কিছুক্ষণ পরেই যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠল বাসটি। ফ্লাইওভারের উপর থেকে দুই পাশে অসংখ্য আবাসিক বড় বড় বিল্ডিং ও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চললাম ঐতিহাসিক পানাম সিটির উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাই রোডে বাসটি কিছুক্ষণ যাওয়ার পরই চোখে পড়ল শীতলক্ষা নদীর তীরে দৃষ্টিনন্দন কাশপুর ব্রিজ। এই শীতলক্ষা নদীর দুই পারে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে, আর সেই শিল্প কারখানাগুলোর কাঁচামাল রসদ নিয়ে নদীর দুই পারে দাঁড়িয়ে আছে অপেক্ষমান অসংখ্য বড় বড় জাহাজ। গুলিস্তান থেকে পানাম সিটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমাদের বাসটি প্রায় 42 মিনিটেই মোগরাপাড়া বাস স্ট্যান্ডের কাছে চলে এলো। এই বাস স্ট্যান্ড থেকে সিএনজি অটোতে করে পানাম সিটি যেতে হয়। আমি একটি অটোতে করে পানাম সিটির উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত পানাম সিটির মূল প্রবেশদ্বার। 30 টাকা টিকিট কেটে এই প্রবেশদ্বার দিয়ে পানাম সিটির ভিতরে প্রবেশ করতে হবে। পানাম সিটি একটি ঐতিহাসিক প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। তৎকালীন সোনারগাঁয়ে 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগরী গড়ে উঠেছে। বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম সিটি স্থান পায়। আজও এই পানাম সিটির সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। ইতিহাস থেকে জানা যায় 15 শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা নদী আর পশ্চিমে শীতলক্ষা নদীপথের বিলেত থেকে আসত বিলেতি ধান কাপড়, আর এখান থেকে যেত মসলিন কাপড়। শীতলক্ষার মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। তৎকালীন সময়ে এখানকার ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই পানাম সিটি।
বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পানাম সিটির মেইন রোডে। এই রোডের দক্ষিণ পাশে মূলত 21টা বিল্ডিং এবং উত্তর পাশে 31টা বিল্ডিং, এই মোট 52টা বিল্ডিংকে নিয়েই গড়ে উঠেছিল এই পানাম শহর। পানামের টিকে থাকা বাড়িগুলির মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 2 তলা, 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাদ দেখা যায়। এছাড়া বাড়িগুলোর নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সাথে সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ির আন্তর্বাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য 2 পাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। তাছাড়া এই পানাম সিটির ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, ওষুধখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছর পুরনো টাকশাল বাড়ি। এই পানাম সিটিকে নিয়ে ইতিহাসে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা আছে। তা হলো, একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে পানাম সিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম সিটির সৌন্দর্য দেখে। বন্ধুরা, পানাম সিটির ব্লগটি আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।